দর্শক, একটি কথা আছে, চোরে চুরি করলে নাকি কিছুটা থেকে যায়, কিন্তু আগুনের সংস্পর্শে নাকি সব ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি আজকের যে গতকালকে চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় যে পাম্প সোনারগাঁ পাম্প রয়েছে, তার ঠিক দক্ষিণ পাশে একটি ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডের, যেখানে রয়েছে বিভিন্ন শিপের জাহাজের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, ঠিক ওই ইনস্ট্রুমেন্টগুলো দোকানগুলোতে বিক্রি হয়, সেই দোকানে। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল ঠিক 8:30টার দিকে কিন্তু এখানে একটি দোকানের যে ওয়েল্ডিং ছিল, ওয়েল্ডিং এর যে স্পার্ক ছিল, স্পার্ক থেকে কিন্তু এখানে যে আগুনের সূত্রপাত ঘটে। সে আগুনের সূত্রপাতে কিন্তু এই ঠিক এখানে যে প্রায় 8 থেকে 9টি দোকান ছিল, সব দোকান কিন্তু আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দর্শক, আপনাদের যদি একটু সে বিষয় দেখাতে চাই, যে এই যে এখানে যে দোকান, যে খালি অংশটুকু দেখছেন, সেটা কিন্তু গতকাল রাত 8টা থেকে 8:30টার সময় কিন্তু এখানে একটি দোকানের যে আগুনের স্পার্ক থেকে কিন্তু যে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে যে দোকানগুলো আছে, সেই দোকান কিন্তু আজকে এখানে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দর্শক, গতকাল কিন্তু যেখানে জমজমাট একটা ব্যবসা ছিল, আজকে কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু একটা ধ্বংসস্তূপ। দর্শক, একটি জানিয়ে রাখতে চাই, গতকাল যখন এই ঘটনাটি ঘটে, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের 5টি টিম কিন্তু এখানে যে অগ্নি নির্বাপনের জন্য চেষ্টা করেছিলেন। তারা প্রায় দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টা যাবৎ চেষ্টার ফলে কিন্তু তারা এখানে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, এবং কি দর্শক, এখনো কিন্তু এখানে ভিতর থেকে কিন্তু এখনো ধোঁয়া বের হচ্ছে। এবং কি এখানে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, এবং দোকান মালিকদের সাথে যখন কথা বলেছিলাম, যে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রায় কোটি টাকার যে একটা ক্ষয়ক্ষতি এমনটা হয়েছে। দর্শক, এখানে যে দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু যে জাহাজের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, এবং কি সেখানে কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হতো, সেই দোকান কিন্তু এখানে সব পুরে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে যে পরিমাণ কিন্তু এখন ছাই আর ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপকে কিন্তু এটা কিন্তু ধ্বংসস্তূপ কিন্তু আজকে পরিণত হয়েছে এক একজন ব্যবসায়ীর স্বপ্ন। এক একজন ব্যবসায়ীর স্বপ্ন কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এক একজন বিভিন্ন ধরনের কান্নাকাটিতে কিন্তু অনর্গল রয়েছেন, কিন্তু কারণ তাদের যে সহায় সম্বল ছিল সর্বশেষ কিন্তু তারা দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। সেই ব্যবসা প্রতিষ্ঠান যখন আজকে এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু নিঃস্ব, এমনটা জানাচ্ছিলেন। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু এখানে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো রয়েছে, যে ধ্বংসস্তূপ, সেখান থেকে কিন্তু এখনো যে আগুনের যে লেলিহান শিখা, তার কিন্তু এখনো প্রমাণ দেয়। এখানে কিন্তু এখনো কিন্তু ধোঁয়ার ভিতর থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, যাতে এই যে বিষয়টি রয়েছে এখানে, যে গতকাল যে আগুনের যে সূত্রপাত হয়েছে। দর্শক, এই বিষয়ে যখন আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, ওনারা আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে ওনাদের এখানে 5টি টিম কিন্তু এখানে এসেছেন, এবং কি 5টি ইউনিট এসেছে। 5টি ইউনিট এখানে প্রায় তাদের 2.5 থেকে 3 ঘন্টা যাবৎ পরিশ্রমের ফলে কিন্তু এখানে আগুনটা নিয়ন্ত্রণে এসেছে। দর্শক, আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন, আসলে যে এখানে যে একটি ফ্রিজের দোকান ছিল, সেই ফ্রিজের দোকানের যে এখানে ওয়েল্ডিং হচ্ছিল, সেই ওয়েল্ডিং এর থেকে কিন্তু এখানে আজকের এই আগুনের সূত্রপাত। সেই আগুনকে আগুনকে যখন এখানে যখন স্পার্ক হয়, সেই স্পার্ক থেকে কিন্তু আগুনের উৎপত্তি হয়, সেটা কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু সেটা পুরো মার্কেটের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। এই যে আপনারা এখনো দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে এখনো পর্যন্ত আগুনের যে একটা লেলিহান শিখা ছিল, যে ভয়াবহতা ছিল, সেই কিন্তু এখানে কিন্তু দৃশ্যমান। এখনো পর্যন্ত এখান থেকে বিভিন্ন ধোঁয়া বের হচ্ছে, কিন্তু আগুন ভিতরে এখনো আছে কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখনো নিশ্চিত নই। কিন্তু ফায়ার সার্ভিস আমরা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস কিন্তু এখানে 2.5 থেকে 3 ঘন্টা যাবৎ কিন্তু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। দর্শক, এই বিষয়ে যদি আমরা একজন দোকান মালিকের সাথে একটু কথা বলতে চাই, বা এখানে ঠিক কয়টার সময় ঘটনাটি ঘটেছিল? টাইম হচ্ছে যে 8টা 30 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে ঘটনা ঘটেছিল। 10 মিনিটের মধ্যে মনে করেন এখান থেকে আগুন পুরো মার্কেটে শেষ। 10 মিনিটের মধ্যে এখান থেকে যে আমরা মাইল বাইর করবো ওই স্কুপটা নাই। এখানে যারা দোকানদার ছিল ক্যাশ টেবিল বাইর করছে, যা পাচ্ছে আর কি, তেমন কিছুই বাইর করতে পারে নাই। কয়টা দোকান ছিল? 9টা ছিল, 9টা 10টার মধ্যে হবে। এগুলো কিসের দোকান ছিল? এগুলো ছিল জাহাজের জেনারেল স্টোর বলে। জি, ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন? ডেফিনেটলি 1 কোটি টাকা হবে যেভাবে হোক। একটা আপনি যদি একটা দোকান হিসাবে হিসাব করেন, আমাদের দোকান, আমার আব্বুর দোকানে প্রায় আপনার মনে করেন 20 থেকে 25 লাখ টাকা গেছে। তাহলে আপনি ওই একটা হিসাব করলে তো এগুলো হিসাব বেড়ে যায়। পাশের দোকানদার ছিল, আর অনেক দোকানদার ছিল এখানে। এখানে
ফায়ার সার্ভিস কি আসতে লেট করেছে একটা কথা লেট করছে বলতে আপনার রাস্তা তো জ্যাম হয়ে গেছিল না, তার কারণে একটু লেট হয়েছে। যদি 20 মিনিট আগে আসতে পারতো তাহলে তো আমার দোকানটা একটু হলে সেফ হতো। যেই দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাদের মালিক পক্ষ ছিল। মালিক পত্র কেউ ছিল না এখানে, বলতে গেলে ওনাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে এখানে গতকাল কিন্তু রাত 8টা থেকে 8:30টার সময় এখানে, আর 8টা থেকে 8:30টার সময় কিন্তু এখানে যে একটি দোকান থেকে যে ওয়েল্ডিং এর স্পার্কের মাধ্যমে যে আগুনের সূত্রপাতটি হয়, সেই সূত্রপাতের কারণে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু পুরো মার্কেটে পুরো 9টি দোকানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনের লেলিহান শিখায় কিন্তু এখানে আমরা গতকালও দেখেছিলাম যে এখানে পুরো একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। যে আগুন যেই পরিমাণ নিঃস্ব করেছে যে এখানে ব্যবসায়ীদের তাদের এক প্রকার মেরুদণ্ড ভেঙে ভেঙে গেছে এমনটা জানাচ্ছিলেন দর্শক। এখানে গতকাল কিন্তু যে দোকানের থেকে সূত্রপাত হয়েছে আগুনের, সেই দোকানের মালিককে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা যে ওই দোকানের যিনি মালিক ছিলেন সেই মালিক কিন্তু এখনো পলাতক এমনটা জানাচ্ছিলেন দর্শক। এই যে একটা ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপে কিন্তু এক একটা স্বপ্ন, এক একটা পরিবার, এক একটি এলাকার স্বপ্ন ছিল, স্বপ্নটাকে কিন্তু এখানে ফুরে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দর্শক। এখানে আমরা যদি এখানে একজন ভাই আছে, একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি কি এখানে ছিলেন ওই সময়? না 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 আচ্ছা, হ্যাঁ, এখানে আচ্ছা, এখানে আপনি তো ছিলেন মনে হয়। জি এখানে আমার একটা দোকান কি ছিল। ঘটেছিল? এখানে মনে করেন হঠাৎ করে ওরা কাজ করছিল, ওয়ার্লিং এর কাজের মাধ্যমে হঠাৎ করে মানে 10 থেকে 15 মিনিটের ভিতরে সব পুরে ছাই হয়ে গেছে। একটা কোনো কিছু বাইর করতে সম্ভব হয়নি, মানে 10-15 মিনিটের ভিতরে একবারে সব কিছু শেষ হয়ে গেছে। আমার নিজের দোকানে আছে সর্বনিম্ন 25 লাখ টাকার মাল এখানে। টোটাল কয়টা দোকান ছিল? এখানে আপনার ছিল 10টা দোকান। জি এখানে যে যে দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাদের ওই ওনাকে মনে করেন যে আগুন লাগার সাথে সাথে ওনারা পালাতক ওনাদেরকে মোবাইল কল দিতেছে, মোবাইল ধরতেছে না, কোনো ভাবে যোগাযোগ করতে পারতেছে না ওদের সাথে। আচ্ছা, এখানে কি কোনো হতাহতের ঘটনা ঘটেছে? না আহত হয়েছে এমন? না না এরকম কোনো হয় না, কিন্তু দোকান যা ছিল দোকানের মালামাল একবারে সব শেষ। দর্শক আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে এই যেখানে গতকাল এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটাকে কেন্দ্র করে কিন্তু এখানে যে দোকান থেকে আগুনের উৎপত্তি, সেই দোকানদার কিন্তু পলাতক এমনটা জানাচ্ছিলেন দর্শক। এখানে প্রায় এক একজনের 20 থেকে 25 লক্ষ টাকার মূলধন নিয়ে কিন্তু সাথে তারা পরিচালনা করেছিলেন। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু সীতাকুণ্ড এবং কুমিরা ফায়ার সার্ভিসের টোটাল 5টি ইউনিট প্রায় 2.5 থেকে 3 ঘন্টা যাবত চেষ্টা করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছেন দর্শক। ঠিক এইখানে কিন্তু আজকে যাদের স্বপ্ন পুড়েছে, যাদের স্বপ্ন কিন্তু এখানে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, তাদের পরিবারের চিত্র যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেকটা ভেঙে পড়েছেন এমনটা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন দর্শক। এই ছিল আমার কাছে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আগুনের যে আগুনটার ঘটনা ঘটেছে সেইখান থেকে সর্বশেষ। রেজাউল পলাশ, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম।